আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। তৃষাস ড্রয়িং ক্যানভাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। প্রকৃতি এক অনন্ত ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত আঁকা হয় রূপ, রস ও সৌন্দর্যের হরেক রকমের চিত্রাঙ্কন। এই সুবিশাল চিত্রশালার মধ্যে সবচেয়ে মুগ্ধকর ও নয়ন জুড়ানো দৃশ্যগুলোর একটি হলো উজ্জ্বল হলুদ রঙের বিশাল সূর্যমুখী ফুলের উপর কোনো রঙিন প্রজাপতির এসে বসা। একদিকে সূর্যের দীপ্তি বহনকারী দৃঢ় সূর্যমুখী, আর অন্যদিকে বাতাসের সাথে দোলা খাওয়া অতি কোমল ও চঞ্চল প্রজাপতি। এই দুয়ের মিলন কেবল চোখের প্রশান্তিই নয়, বরং প্রকৃতির গভীর মেলবন্ধন ও জীববৈচিত্র্যের এক অদ্ভুত সুন্দর ভারসাম্য প্রকাশ করে। দিগন্তজোড়া মাঠে সূর্যমুখীর হাসিতে মনে হয় যেন ধরণীর বুকে সোনালি রোদ ছড়িয়ে পড়েছে। সূর্যমুখীর চওড়া ও সমতল কেন্দ্রভাগটি কীটপতঙ্গদের বসার জন্য এক আদর্শ ল্যান্ডিং প্যাড। প্রকৃতির দরবারে এটি যেন প্রজাপতির বিশ্রাম ও আহারের এক চমৎকার মেহমানখানা। রঙের মেলা চপলতার রূপক প্রজাপতিকে বলা হয় প্রকৃতির সবচেয়ে রঙিন ও চঞ্চল কবি। তার রেশমি পাখার সাজানো থাকে নানা রঙের অলংকার। লাল, নীল, বেগুনি, সবুজ আর কালোর রঙিন মিলন তার ডানাকে করে তোলে জীবন্ত শিল্পকর্ম। প্রজাপতি কখনোই এক স্থানে স্থির হয়ে বেশি সময় থাকে না। এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ানোই তার সহজাত প্রবৃত্তি। তবে যখন এই চঞ্চল পতঙ্গটি সূর্যমুখীর বিশাল ও উষ্ণ বুকে এসে তার রঙিন ডানা দুটি মেলে দেয়, তখন শান্ত হয়ে বসে থাকে। তখন মনে হয় সময় বুঝি ক্ষণিকের জন্য থমকে গেছে। সূর্যমুখী ফুলের সোনালি হলুদ ব্যাকগ্রাউন্ডের ওপর রঙিন প্রজাপতির অবস্থান এক অবিশ্বাস্য দৃশ্যকাব্য তৈরি করে। সূর্যমুখীর একচ্ছত্র হলুদ ক্যানভাসে এবং প্রজাপতির ডানা জুড়ে থাকা গাঢ় ও বৈচিত্র্যময় রঙের বৈপরীত্য দৃশ্যটিকে অত্যন্ত নজরকাড়া ও নান্দনিক করে তোলে। কবি সাহিত্যিকদের কাছে এই দৃশ্যটি চঞ্চলতার সাথে স্থিরতার, প্রেমের সাথে প্রকৃতির কোমল সম্পর্কের এক মহাকাব্যিক মেলবন্ধন। আলোকচিত্রীদের জন্য এটি এক বিরল ও কাঙ্ক্ষিত মুহূর্ত, যা ফ্রেমবন্দি করতে তারা প্রহর গুনতে ভালোবাসেন। পরাগায়ন ও জীবনের গতিধারা সূর্যমুখী ফুলের প্রজাপতির বসে থাকা কেবল নান্দনিক সৌন্দর্যের মাঝে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে প্রকৃতির এক গভীর জৈবিক প্রয়োজন। প্রজাপতির তার লম্বা শুণ্ড প্রবসিস দিয়ে সূর্যমুখীর অসংখ্য ছোট ছোট টিউবুলার ফুল বা ফ্লোরেট থেকে মিষ্টি মধু পান করে। মধুপানের সময় প্রজাপতির পায়ে ও গায়ে লেগে যায় সূর্যমুখীর সূক্ষ্ম পরাগরেণু। প্রজাপতি যখন এক সূর্যমুখী থেকে অন্য সূর্যমুখীতে উড়ে যায়, তখন সেই রেণু স্থানান্তরিত হয়। প্রজাপতির এই অবদানের কারণেই সূর্যমুখী গাছে উর্বর বীজ তৈরি হয়, অর্থাৎ প্রজাপতি না থাকলে সূর্যমুখীর বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হতো। আর সূর্যমুখীর মতো ফুল না থাকলে প্রজাপতি পেত না তার বেঁচে থাকার জ্বালানি। সূর্যমুখী ও প্রজাপতির এই সমবেত উপস্থিতি আমাদের পরিবেশের সুস্থতার একটি বড় সূচক। কোনো বাগানে বা মাঠে যখন প্রচুর প্রজাপতি ও সূর্যমুখী দেখা যায়, তখন বুঝতে হবে সেখানকার বায়ুমণ্ডল ও মাটি দূষণমুক্ত ও বাস্তুতন্ত্র বেশ শক্তিশালী। কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার ও বাসস্থানের অভাবে আজ প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে। তাই সূর্যমুখীর মতো আকর্ষণীয় ফুলের চাষ বাড়িয়ে আমাদের প্রজাপতি ও অন্যান্য পরাগায়নকারী পতঙ্গদের রক্ষা করা অত্যন্ত জরুরি। সূর্যমুখীর বুকে প্রজাপতির ক্ষণিক বিশ্রাম মানবজাতিকে এক গভীর জীবন দর্শন শেখায়। শান্তির বার্তা। শহরের যান্ত্রিক জীবন ও মানসিক চাপের মাঝে সূর্যমুখী ক্ষেতে রঙিন প্রজাপতির উড়ে বসার দৃশ্য মানুষের মনকে মুহূর্তে শান্ত ও চাপমুক্ত করে দেয়। সংযম ও নীরবতা। প্রজাপতি যেমন ফুলের ক্ষতি না করে পরম মমতায় মধু সংগ্রহ করে উড়ে যায়, মানুষেরও উচিত প্রকৃতির সাথে তেমন এক স্বভাব ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। সূর্যমুখী ফুলের গায়ে প্রজাপতির বসে থাকা প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। এটি এমন এক দৃশ্য যা আমাদের শেখায় সৌন্দর্যের সাথে উপযোগিতার কিভাবে অপূর্ব মিলন ঘটে।
সোনালী সূর্যমুখী ও রূপসী প্রজাপতি দুজনেরই একে অপরের পরিপূরক। এই প্রাকৃতিক সৌন্দর্য কেবল এক দেখার বিষয় নয়, তা হৃদয় দিয়ে অনুভব করার এবং পরম ভালোবাসায় সংরক্ষণ করার বিষয়। প্রকৃতির এই অপরূপ রূপটি যেন যুগে যুগে মানব মনকে আনন্দ, প্রশান্তি ও জীবনমুখী অনুপ্রেরণা জুগিয়ে যায়। কচি সূর্যমুখী ফুল সারাদিন সূর্যের দিকে মুখ করে ঘোরে। সকালে পূর্ব দিকে মুখ করে থাকা ফুলটি বিকালে পশ্চিমে গিয়ে থামে, আর রাতে আবার ঘুরে সকালে পূর্ব দিকে মুখ করে থাকে। কেন ঘোরে? উদ্ভিদের অক্সিন নামক এক ধরনের হরমোন আলো থেকে দূরে থাকতে চায়। সূর্য যেদিকে থাকে তার বিপরীত কাণ্ডে অক্সিনের ঘনত্ব বাড়ে এবং সেখানকার কোষ দ্রুত বাড়ে, ফলে ফুলটি সূর্যের দিকে বাঁকে। বয়স হলে আর ঘোরে না। সূর্যমুখী ফুল যখন পুষ্ট বা পরিণত হয়ে যায় তখন এটি আর সূর্যের পেছনে ঘোরে না, সবসময় পূর্ব দিকে মুখ করে স্থির থাকে। একটি নয়, শত শত ফুল। বাহ্যিকভাবে যাকে আমরা একটি সূর্যমুখী ফুল মনে করি সেটি আসলে একটি ফুল নয়, এটি শত শত ছোট ছোট ফুলের সমষ্টি। প্রজাপতি সম্পর্কে একটি চমৎকার তথ্য হলো এটি জীব নয়, বরং পা দিয়ে স্বাদ নেয়। প্রজাপতি তাদের পায়ের স্পর্শ দিয়ে খাবারের স্বাদ অনুভব করে। পাতায় বা ফুলে পা রাখার সাথে সাথেই সেন্সরের মাধ্যমে তারা বুঝে ফেলে সেটি খাওয়ার উপযোগী কিনা। প্রজাপতির চোখে হাজার হাজার লেন্স থাকে বা পুঞ্জাক্ষী থাকে। এরা অতিবেগুনি রশ্মিও দেখতে পায়, যা মানুষ খালি চোখে দেখতে পায় না। সবচেয়ে শকিং নিউজ হলো প্রজাপতির ডানার রং একটি দৃষ্টিভ্রম। প্রজাপতির ডানায় আসলে কোনো রঞ্জক বা পিগমেন্টের রং থাকে না। ডানার ক্ষুদ্র ক্ষুদ্র আঁশের ওপর আলো প্রতিফলিত হয়ে বিভিন্ন রঙের দ্রুতি ছড়ায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।